কোনোভাবেই করি না যে ইউএসের সঙ্গে দল হারবে। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল আমরা দেখেছি যে আসলে প্রচুর বাতাস ছিল, খোলা মাঠ ছিল। তারপরে দল যখন সেখানে গিয়েছে, যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা, সেই 2 দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে। সো প্রিপারেশনের একটা গ্যাপ তো ছিল এখানে যাওয়ার পরে কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপারটা। তো সেটার একটা ইম্প্যাক্ট প্রথম ম্যাচে পড়েছে, আমরা দেখেছি প্লেয়ারদের পারফরমেন্স এবং বোলিং ব্যাটিং প্রতিটা জায়গায় কিন্তু স্ট্রাগল করেছে। ব্যাটসম্যানরা যেমনটা শুরুতে করেছে, পরের দিকে বলাররাও কিন্তু করেছে। তারা হয়তো বাতাসের জন্য একটু টাফ টাইম পার করতে হয়েছে, বাতাসের এগেনস্টে, বাতাসের পরে বোলিং করার যে ব্যাপার, লাইন নিতে ব্যাপার, সেই জায়গায় কিছুটা স্ট্রাগল করেছে। বাট আমি আশাবাদী যে এই মাঠে আজকে আবার আমরা একটা ম্যাচ খেলবো এবং আমরা সেখানে কামব্যাক করব। প্রথম ম্যাচ অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। সো প্লেয়াররা যেমন সতর্ক হয়েছে, আমাদের দেশের প্রতিটা মানুষই এখন কিন্তু সতর্ক। যে নর্মালি কিন্তু আমরা যেটা চিন্তা করেছিলাম যে ইউএসের সঙ্গে যাবে, প্রথম ম্যাচ থেকে 3 ম্যাচ একদম ফাটিয়ে জিতে যাবে, আসলে টি-20 ক্রিকেট কিন্তু ব্যাপারটা এরকম না। ওই স্পেসিফিক দিনে ভালো খেলাটা খুব জরুরি, যেটা আমাদের দল আসলে খুব একটা ভালো খেলতে পারেনি। বাট এই দলটার উপর কিন্তু আমাদের সবার বিশ্বাস আছে। মেইন ইভেন্টে যাওয়ার আগে যদি ধাক্কা কিছু খেয়ে সতর্ক হয়ে যাওয়া যায়, সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা খেয়ে গিয়েছি আমরা। আমি শিওর যে আমরা সেটা ঘুরে দাঁড়াবো এবং ভালো কিছু করবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।